আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আসলে আমরা ডে কেয়ার কীভাবে নির্বাচন করব। অভিভাবকরা এটা নিয়ে প্রায় সমস্যার মধ্যে জর্জরিত হয় যে কি কি দেখে আসলে আমরা আমাদের সন্তানকে সেখানে রাখবো ডে কেয়ারে। আসলে আমরা ডে কেয়ার ব্যবস্থাপক যারা, আমরা তো চাইবই আপনার বাচ্চারা আমার ডে কেয়ারে আপনি অ্যাডমিশন করাবেন। তবে কিছু কিছু বিষয় আপনারা অভিভাবক একটু লক্ষ্য রাখবেন যে কি কি বিষয় লক্ষ্য রেখে আমরা আমাদের বাচ্চাকে ডে কেয়ারে দেওয়ার ব্যবস্থা করব। অবশ্যই আপনারা যখন আপনার সন্তানকে ডে কেয়ারে দিবেন, ডে কেয়ারের ব্যবস্থাপক ট্রেনিং প্রাপ্ত কিনা, মানে সেই বিষয়ে সে ট্রেনিং নিয়েছে কিনা সেটা আপনারা লক্ষ্য করবেন। এবং দ্বিতীয়টা হচ্ছে যারা কেয়ার গিভার তারা কি অভিজ্ঞতা প্রাপ্ত কিনা। তৃতীয় যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে সিসিটিভি আছে কিনা সব রুমে, কারণ আপনার যদি বাচ্চার কোনো সমস্যা হয় প্রমাণস্বরূপ যদি সেটা দেখাতে হয় তাহলে দেখাতে পারবে কিনা তারা, সেই জিনিসটা লক্ষ্য করবেন। এবং আপনার বাচ্চা যদি কোনো কারণে ব্যথা পায় সেই ক্ষেত্রে আসলে ব্যবস্থাপক কী করণীয় গ্রহণ করবে সেই বিষয়ে আপনি জানার চেষ্টা করবেন। এবং ডে কেয়ারে বাচ্চাদের কী কী অ্যাক্টিভিটিস করানো হয়, কী কী শেখানো হয়, খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে কি না, বা কোন টাইমে কী কী করা হয়, সব কিছু ব্যাপারেই আপনারা অভিভাবকরা যখনই কোনো ডে কেয়ারে আপনার সন্তানকে ভর্তি করাবেন তখন সব কিছু জেনে নেওয়ার ব্যবস্থা করবেন। কারণ উন্নত বিশ্বের ডে কেয়ার আর আমাদের দেশের ডে কেয়ারে ব্যাপক পার্থক্য রয়েছে। পরিচালনার দিক থেকে শুরু করে সব কিছুই কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে। উন্নত বিশ্বে দেখা যাচ্ছে 1 বছর পর থেকে যে কোনো ছোট্ট শিশুকে ডে কেয়ারে দিয়ে দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু অভ্যস্ত হচ্ছে। আমাদের দেশে কিন্তু 3-4 বছরের বাচ্চারা ডে কেয়ারে অ্যাডমিশন হচ্ছে, যার কারণে ছোটোবেলা থেকে তারা যেহেতু অনেক কিছু নিয়মের মধ্যে নেই তাই সব কিছু বিষয়ে তারা অভ্যস্ত হতে পারে না। খাবার দাবারও যথেষ্ট তারতম্য রয়েছে। আমরা মূলত বেশিরভাগই ডে কেয়ারেই হোমমেড ফুড প্রোভাইড করে থাকে অভিভাবকরা, সেই খাবারটাই কিন্তু আমরা খাইয়ে দিই আমাদের বাচ্চাদেরকে। এর পাশাপাশি আপনারা যখন ডে কেয়ারে ভর্তি করাবেন আপনাদের বাচ্চা যদি পটি ট্রেনিং প্রাপ্ত না হয়ে থাকে সেখানে কি সেই ধরনের ব্যবস্থা আছে কি না সেটাও আপনারা জিজ্ঞাসা করবেন। বাচ্চা যদি কোনো কারণে ব্যথা পায় ফার্স্ট এডের কোনো ব্যবস্থা আছে কি না সেটাও আপনারা জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এক এক জায়গায় আসলে ছোট ডে কেয়ারও থাকে, বড় ডে কেয়ার থাকে এবং মান্থলি ফিও তারতম্য থাকতে পারে। কারণ অনেক ডে কেয়ারে দেখা যায় একটা রুমে এসি আছে, অনলি ফর বেডরুমে এসি আছে, আবার কিছু কিছু ডে কেয়ারে দেখা যায় সব রুমে এসি আছে। তাহলে নিশ্চয়ই সেখানে মান্থলি ফি আর এখানে মান্থলি ফি একরকম হবে না। এবং কেয়ার গিভারের বেতনের সাথে তারতম্য এবং জায়গা বেঁধে আসলে ভাড়ার তারতম্যর উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় কিন্তু বাচ্চাদের ডে কেয়ার মান্থলি ফিটা এক এক জায়গায় এক এক রকম ভ্যারিফাই করে। তো অভিভাবক হিসেবে যখনই আপনার সন্তানকে কোনো ডে কেয়ারে দিবেন চেষ্টা করবেন আপনার কর্মস্থলের পাশাপাশি অথবা আপনার বাসার কাছাকাছি কোনো ডে কেয়ারে দেওয়ার সুব্যবস্থা করা। তবে ডে কেয়ার দেওয়ার পূর্বে আপনি যেটা করতে পারেন, আপনার যদি কোনো ডে কেয়ার ভালো লাগে, আপনার যদি মনে হয় ঠিক আছে আমি এই ডে কেয়ারে আমার সন্তানকে অ্যাডমিশন করাবো, তাহলে আপনি যেটা করতে পারেন আপনি অবশ্যই সেই ডে কেয়ারে 2 থেকে 3 দিন ট্রায়াল ক্লাস করিয়ে দেখতে পারেন যে আপনার বাচ্চা অ্যাডজাস্ট হচ্ছে কিনা, তারপরে অ্যাডমিশন নিতে পারেন। সেই ক্ষেত্রে যদি কিছু টাকা পেমেন্ট করতে হয় ক্লাস করানোর ক্ষেত্রে সেটা অবশ্যই পেমেন্ট করবেন, কারণ যারা কষ্ট করবে তাদেরকে তো অবশ্যই পেমেন্ট করতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন, কোনো কারণে যদি আপনার বাচ্চারা অ্যাডজাস্ট না হয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন অথবা মান্থলি ফি কোনোটাই কিন্তু ফেরতযোগ্য নয়। এটা কিন্তু বেশিরভাগই ডে কেয়ারে। তাহলে যদি ডে কেয়ারে আপনার বাচ্চাকে অ্যাডমিশন করান, স্বাভাবিক কোনো বাচ্চা কিন্তু 2-3 দিনে অ্যাডজাস্ট হবে না। জাস্ট আপনার মনের একটা ভয় দূর করার জন্য আপনি 2-3 দিন আপনার বাচ্চাকে সেই ডে কেয়ারে ট্রায়াল ক্লাস করিয়ে দেখতে পারেন। বাচ্চাদের আসলে অ্যাডজাস্ট হতে 7 থেকে 8 দিন, কোনো কোনো ক্ষেত্রে 10-12 দিনও সময় লাগতে পারে। এতে ভয়ের কিছু নেই। প্রাথমিক অবস্থায় আপনি যদি কিছুদিন আপনার বাচ্চার সাথে থাকেন কয়েক ঘন্টা, আপনার বাচ্চার কাছেও ভালো লাগবে, অ্যাডজাস্ট হতে তাকে অনেক সহযোগিতা করবে। তাই যে কোনো ডে কেয়ারে দেওয়ার পূর্বে আপনি নিজে সেখানে থাকার ব্যবস্থা করুন 2-3 ঘন্টা প্রতিদিন। মানে আপনি 2-3 দিন একটু বাচ্চার সাথে থাকার চেষ্টা করুন এবং তাতে কিন্তু আপনি ডে কেয়ারের অনেক কিছু আপনি দেখবেন, বুঝতেও পারবেন এবং আপনার মনের মধ্যে যদি কোনো সন্দেহবাতিক কোনো সমস্যা থাকে বা প্রশ্ন থাকে সেটাও আপনি উপস্থাপন করতে পারবেন। আরেকটা জিনিস, ডে কেয়ারে কোনো অনার বা ব্যবস্থাপকের পক্ষে বা বিপক্ষে যদি আপনারা কোনো কিছু ফেসবুক পোস্ট করেন অবশ্যই যথেষ্ট
প্রমাণ দিয়ে করার চেষ্টা করবেন। এবং আরেকটা জিনিস, ভুল কিন্তু সব জায়গায় হতে পারে। 10-12টা বাচ্চা যখন একসাথে থাকে ব্যথা পেতে পারে, অনেক সময় খেলতে খেলতেও তারা একে অন্যকে ব্যথা দিতে পারে, এটা স্বাভাবিক। আমাদের বাসায় আমরা ভাই বোনের সাথে যখন একসাথে খেলাধুলা করেছি আমরাও কিন্তু ব্যথা পেয়েছি। তো সুতরাং বাবা মা হিসাবে এটা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন, রাগান্বিত হবেন না, সবগুলোই কিন্তু আমাদেরই সন্তান।